আমি মনে করি ইঞ্জিনিয়ার ইরশাদ ভাইকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসাবে তাকে ঘোষণা করা উচিত। কারণ এই কথাটা তার পক্ষে এখন উঠে আসতো না। এটার কারণ হলো চট্টগ্রামে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করা হয়েছে এবং সাথে সাথে তাকে শপথ করানো হয়েছে, তার মেয়র হওয়াটা বৈধ হয়েছে। কিন্তু সেখানে যদি মেয়র হওয়া বৈধ হয়ে থাকে, ডাক্তার শাহাদাত হোসেন যদি মেয়র হইতে পারে, তাহলে ইঞ্জিনিয়ার ইরশাদ কেন মেয়র হইতে পারবে না? এইটা নিয়ে কেন আন্দোলন করা লাগবে? যারা এইটা নিয়ে বাড়াবাড়ি করতেছেন, আমি মনে করি আসলে তারা পরিচিত রাজনীতিবিদ না, তারা পরিচিত হিংসার একটা মহর চালু করছেন, আপনাদের ভিতরে হিংসা কাজ করতেছে। তাই আমি বলতে চাই, যদি সরকার যে আগে থেকে এটা বন্ধ রাখতো যে না কোথায় কোনো, যেহেতু আগের নির্বাচনগুলো সমস্ত নির্বাচন অবৈধ ছিল, তাহলে আগে যারা আগে প্রার্থী হয়েছে এবং নির্বাচিত হয়েছে সব কিছু নিষেধ করা হয়েছে এবং অবৈধ ঘোষণা করা হয়েছে, তাহলে এটা অবশ্যই আমরা একমত থাকতাম। হ্যাঁ, তাহলে ইরশাদ হোসেনের যে দাবি, এই দাবির সাথে আমরা একমত না। যেহেতু সেটার ফরমান ভেঙে দিয়েছে এই চট্টগ্রাম যে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন, তিনাকে মেয়র হিসেবে ঘোষণা করে এটা ভেঙে দিয়েছে। যেহেতু তিনি তার পক্ষে রায় পেয়েছেন, তাহলে ইঞ্জিনিয়ার ইরশাদ ভাইকে কেন আপনারা মেয়র হিসাবে ঘোষণা করতে এত বিলম্ব করতেছেন? আমি সরকারকে বলতে চাই, ইঞ্জিনিয়ার ইরশাদ ভাইকে মেয়র হিসেবে ঘোষণা করেন। শক্তি পরীক্ষার কোনো দরকার নেই। শক্তি পরীক্ষা যে জনগণমুক্তি নয়, এটাই বাস্তব। সেটার প্রমাণ আমরা 5 আগস্টে দেখেছি। আর সাথে সাথে আরেকটা কথা বলতে চাই যে বরিশাল সিটি কর্পোরেশনের নির্বাচনের যে প্রার্থী ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সাহেবের চরমনাই, তিনাকেও যেন বরিশালের মেয়র হিসাবে ঘোষণা করা হয় এবং তিনার পক্ষে যেন পরিপূর্ণ রায় বাস্তবায়ন করা হয়, এই দাবি সরকারের প্রতি। কারণ সরকার যেহেতু চট্টগ্রামে ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করতে পারছে, তিনাকে শপথ পড়াতে কোনো বিলম্ব করে নেই। যেহেতু সরকার এই পথ দেখাইছে, এটা এখন সরকারের দুর্বলতা, সরকারের সম্ভব এইটাকে একমাত্র সমাধান দেওয়া করতে। সরকার যদি সমাধান না করে, আমি মনে করব এটা সরকারের দুর্বলতা, সরকারের কমতি, সরকার পক্ষপাতহীন হয়ে কাজ করতেছে। সরকার যদি এটা না করে, আসলে সরকার একটা সমালোচনা মুখের পাত্র হয়ে যাবে। আর ইসলামী আন্দোলনের যেই খুলনাতে যেই মেয়র নির্বাচনের দাবিতে যেই তারা যে মামলা করছে, সেই মামলা তাদের পক্ষে রায় দেওয়া হোক। আর নয়টা আমার জোর দাবি, দ্রুত 1 মাসের ভিতরে ঢাকা যে দক্ষিণ উত্তরের যে মেয়র যে প্রার্থী আছে, সিটি কর্পোরেশন আছে, এটা নির্বাচন দ্রুতভাবে কোরবানি ঈদের পর এটা নির্বাচনের ব্যবস্থা করুক এবং নির্বাচনের ঘোষণা করা হোক। তার সাথে সাথে স্থানীয় সরকার যে নির্বাচনগুলো আছে, এই নির্বাচনগুলা দ্রুত দিয়ে জনগণের প্রতিনিধি জনগণকে বুঝিয়ে দেওয়া হোক। এটা সরকার যদি দ্রুত করে, তাহলে কখনো আর হয়তো কেউ এরকম প্রার্থী যাচ্ছে তারা আন্দোলন করা, তাদের পক্ষে মামলা, তাদের পক্ষে রায় পাওয়ার জন্য মামলা করা, এরকম কেউ করবে না। হ্যাঁ, এখানে ইরশাদ ভাইকে হয়তো দিলে হয়তো তারা ভাবতেছে অন্যান্য জায়গায় তো, কারণ তারা তাদের পক্ষে রায় চাবে, তাদের পক্ষে তারা এই মামলা দ্বারা করাবে। তো এটা তো ইরশাদ ভাইয়ের দোষ না, এটা হলো সরকারের দোষ। সরকার চট্টগ্রামে এই ডাক্তার শাহাদাত হোসেনকে মেয়র হিসাবে ঘোষণা করে তার পক্ষে রায় দিয়ে তাকে শপথ পরে সরকার এটা পথ দেখাইছে, এখন সেই পথে হাঁটছে। যেহেতু ইরশাদ ভাই যদি মেয়র এখানে হয়, মেয়র হিসেবে তাকে ঘোষণা করা হয়, হ্যাঁ অবশ্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রার্থীরা মামলা করবে, স্বাভাবিক ব্যাপার। তাই আমি বলতে চাই, সরকার অনতি বিলম্বে দ্রুতভাবে স্থানীয় সরকার নির্বাচনগুলো দ্রুত শেষ করুক। শেষ করার পরে জনগণের প্রতিনিধি
জনগণের কাছে পৌঁছে দেওয়া হোক, হয়তো তারপরে জনগণের এই সমস্ত দাবি থাকবে না।